নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুনির্মল কৃষ্ণ সাহা। এটি আমাদের ৫৫তম এপিসোড। এই এপিসোডে আমি মার্কুরিয়াস গ্রুপের আরেকটি খুব গুরুত্বপূর্ণ ড্রাগ, যে ড্রাগটি ভীষণ অবহেলিত ড্রাগ, কিন্তু আমাদের ঘরানায় আমরা এই ড্রাগটাকে খুব সফলভাবে প্রয়োগ করি। সেই ড্রাগটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যে ড্রাগটির নাম মার্কুরিয়াস আয়োডেটাস ফ্লেভাস, অর্থাৎ মার্ক প্রোটো আয়োড। মার্ক প্রোটো আয়োড একটা ঘরানা শুধুমাত্র কিছু গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট, কিছু দাঁতের ব্যথা এটসেট্রা এটসেট্রা ব্যবহার করে। আমরা কিন্তু মার্ক প্রোটো আয়োডকে একটা পলিক্রেস্ট ড্রাগ হিসেবে ব্যবহার করি, এবং এই মার্ক প্রোটো আয়োড সম্বন্ধে বিস্তারিত বলতে গেলে প্রথমেই যেটা বলি, আমি মার্ক প্রোটো আয়োড শুরু করার আগে আপনাদের বিগত এপিসোডগুলোয় মার্কুরিয়াস সলিউবিলিস অর্থাৎ মার্ক সল নিয়ে ডিটেলস আলোচনা করেছি। মার্ক সলের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি আপনাদের বলেছি, সেই যে ক্যারেক্টারিস্টিক্সগুলো, সেই ক্যারেক্টারিস্টিক্স সবগুলোই কিন্তু মার্কুরিয়াস প্রোটো আয়োডেটাসের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। অর্থাৎ মার্ক প্রোটো আয়োড বা মার্কুরিয়াস আয়োডেটাস ফ্লেভাস একই ক্যারেক্টারিস্টিক্স নেয় যেটা মার্কুরিয়াস নেয়, অর্থাৎ তার যে নেচার্স, তার যে টাং, তার যে সোয়েটস, তার যে স্যালাইভেশন, তার যে ডিসেন্টিং স্টুল এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। কাজে ওই জায়গাটা ডিটেলস যাচ্ছি না। এর বাইরে অর্থাৎ মার্ক সলের বাইরে কোনটুকু মার্ক প্রোটো আয়োডে এক্সট্রা রয়েছে যেটা মার্কুরিয়াস গ্রুপে নেই, মার্কুরিয়াস সলিউবিলিসে নেই, সেটা হচ্ছে তার খিদে পেলে খিদে চাপতে না পারা, আর তার র্যাভেনাস অ্যাপেটাইট। মার্ক প্রোটো আয়োড কিন্তু খিদে পেলে খিদে চাপতে পারে না, এবং মার্ক প্রোটো আয়োডের খিদেটা অসম্ভব বেশি। মার্ক প্রোটো আয়োডের খালি পেট হলে মাথা গরম হয়ে যায়, খালি পেটে শরীরটা দুর্বল লাগে। এই যে সিমটমসগুলো, এই সিমটমসগুলো হচ্ছে এক্সট্রা। নাম্বার 2, মার্ক প্রোটো আয়োড চিপলি রাইট সাইডেড রেমেডি, অর্থাৎ ঠিক যেভাবে আমি আপনাদের আরসালফ্লেভাম বলেছিলাম, আরসালফ্লেভাম ইজ চিপলি রাইট সাইডেড রেমেডি। মার্ক প্রোটো আয়োড একেবারে very important remedy for affections of right side of the body. Number 3, যেহেতু আয়োডিয়াম গ্রুপ রয়েছে, সেই জন্য মার্ক প্রোটো আয়োডের গ্ল্যান্ডুলার ইনভলভমেন্টটা মার্কুরিয়াস সলিউবিলিসের থেকে আরও বেশি। এই তিনটে কথা যদি আমরা মনে রাখতে পারি, তার সাথে মার্কুরিয়াস সলিউবিলিসের যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আমি আপনার সাথে আলোচনা করেছি, 22টি ক্যারেক্টারিস্টিক্স, সেটাকে যদি মাথায় রাখতে পারেন, তাহলেই কিন্তু মার্ক প্রোটো আয়োড সম্বন্ধে জানা সম্পূর্ণ হবে। অর্থাৎ তাহলে মার্ক প্রোটো আয়োডের ক্যারেক্টারিস্টিক্স কি? নাম্বার 1, all characteristics of Mercurius solubilis. Number 2, ravenous appetite, cannot tolerate appetite, anger in empty stomach, weakness and dizziness in empty stomach. Number 3, right side of the body principally affected, complaints of right side of body, any kinds of complaint of right side of body,
নাম্বার 4, glandular involvement of glands is more prone, যেটাকে আমরা বলি স্ক্রফুলাস ডায়াথেসিস। অর্থাৎ স্ক্রফুলাস ডায়াথেসিস বললেই অর্গানের ভাষায় অনেকে সোরা বলেন, কিন্তু আমি এখানে সেই বাকবিতণ্ডে আসব না। আমি বলবো ইনভলভমেন্ট অফ গ্ল্যান্ডস। এই 4টে জায়গা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে আমাদের মার্ক প্রোটোয়ায়েড সম্বন্ধে জানা সম্পূর্ণ হবে। এবার যে কোনো কমপ্লেন রাইট সাইড অফ বডিতে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো নিয়ে এলে, দ্যাট ইজ জেনারেলিটিস অফ মার্কসল, তার সাথে খিদে পেলে চাপতে পারে না। আর রাইট সাইড মার্ক প্রোটোয়ায়েড ইজ এ ইউনিক মেডিসিনস। কি অদ্ভুত না? এই যে আমরা বলছি শরীরের ডান দিকের কমপ্লেন, আমাদের মতো হোমিওপ্যাথদের অনেক সাধারণ মানুষ বা অনেক স্ট্রিমের ডক্টররা পরিহাস করে, হ্যাঁ তোমাদের তো বাদিকের একটা ওষুধ, ডান দিকের আরেকটা ওষুধ, তোমাদের তো শরীরের নিচের অংশের আরেকটা ওষুধ, ওপর অংশের আরেকটা ওষুধ। এটা কখনো বাস্তবে সম্ভব? আমি নই। আমার আগে বহু স্টলওয়ার্ডস তাদের লিটারেচার লিখে গিয়েছেন যে যখন ড্রাগ প্রুভিং করা যায় তখন যদি একটি ড্রাগ তার প্রুভিং সিমটমসে শরীরের একটি পাশের অর্থাৎ একটা সাইডের সিমটমসই বেশি বেশি করে দেয়, তাহলে সেই ড্রাগটিকে কেন সেই পার্শ্বীয় ড্রাগ হিসেবে বা সেই ড্রাগটির স্পিয়ার্স অফ অ্যাকশন কেন সেই অর্গানগুলো বা সেই দিকটার অর্গানগুলোর জন্য ইনভলভমেন্ট হবে না? অবশ্যই হবে। এবং এটা একেবারে আমাদের ক্লিনিক্যালি পরীক্ষিত সত্য যে মার্ক প্রোটোয়ায়েড ইজ এ গুড রেমেডি ফর রাইট সাইড অফ দ্য বডি, ফ্রম রাইট টু লেফট। অর্থাৎ all symptoms of mercurius, cannot tolerate appetite, complaints of right side of body and goes from right to left, glandular involvement. এই যদি থাকে আপনি যে কোনো পার্টিকুলারসে কথা দিয়ে বলতে পারি একদম যে কোনো পার্টিকুলারসে মার্ক প্রোটোয়ায়েড ব্যবহার করুন। আমার কাছে প্রচুর ডকুমেন্টেশন আছে, প্রুফ আছে, ভিডিওগ্রাফি আছে যে একদম টিপিক্যাল এই সিমটমসগুলো দিয়ে মার্ক প্রোটোয়ায়েড দিয়ে কেসটি ভালো হচ্ছে। আমি আপনাদের পার্টিকুলারসে আলোচনায় এসে যাচ্ছি। আসুন মার্ক প্রোটোয়ায়েডের যখন পার্টিকুলারস নিয়ে আমরা আলোচনা করব, তো দেখুন হেডেক, ক্রনিক হেডেক, মাইগ্রেন, রাইট সাইড অফ দি হেড ইনভলভমেন্ট, রাত্রিরে সেই মাথা ব্যথা বাড়ছে, মার্কসল যখন আমরা দিই ঠিক একই রকম যখন শুধুমাত্র রাইট সাইডের হেডেক হয়, মার্ক প্রোটোয়ায়েড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট রেমেডি। ইয়ারেক, কানে ব্যথা, আমি আপনাদের যখন মার্কসলের কানে ব্যথা বলেছি তখন ডিটেলস আলোচনা করেছি যে এই কানে ব্যথায় আমি প্রচুর ঠেকে 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 এই জায়গাটা এসে পৌঁছেছি
যে কানে ব্যথাগুলো রাত্রে বাড়ে এবং ডান দিক কানে শুধুমাত্র হয় অথবা ডান কান থেকে বাঁ কানে যাচ্ছে, প্রথমে ডান কান ধরেছে, মার্ক প্রোটোয়েড প্যালিয়েশন করেই করে। বাচ্চাদের কানে ব্যথা, বাচ্চাদের রাত্রে ঘুমোতে পারছে না, আপনি কানটা টানছেন, ডান কান টানলেন, প্রচণ্ড ব্যথা চিৎকার করে উঠলো, বাঁ কান টানলেন, চিৎকার করলো না, তার মানে মার্ক প্রোটোয়েড। আর বাঁ কানে ব্যথা মার্ক বিনায়োড। আমি বলবো পরের এপিসোডে। দাঁতে ব্যথা, শুধুমাত্র ডান দিকের দাঁতগুলি ব্যথা, উষ্ণ গরম জলে বারাম, রাতে বৃদ্ধি, মার্ক প্রোটোয়েড 200 4টে ডোজ। জিভে ঘা, জিভের রাইট মার্জিনে ঘা, শুধুমাত্র রাইট মার্জিনে জিভে ঘা, রাইট সাইডে লিউকোপ্লেকিয়া, ulcers at the right angle of the mouth, mucosils at the right side of oral cavity, especially inner side of lips, তার সাথে মার্কুরিয়াসের সিমটমস অর্থাৎ লার্জ ফ্ল্যাবি টাং, প্রফিউজ থার্স্ট, salivated tongue, foul breath, cannot tolerate appetite। এই ক্যানট টলারেট অ্যাপেটাইটটার সাথে যদি থাকে তাহলে খুব সুবিধা হয়, খিদে পেলে খিদে চাপতে পারে না, খাবারটা মাঝারি গরম পছন্দ করে, দাঁতের ব্যথায় মুখে না গরম না ঠান্ডা উষ্ণ গরম দিতে পছন্দ করে। একটি পেশেন্ট এসে বললেন যে তার ডান কানে অসহ্য ব্যথা এবং ডান কানে সে শুনতে পায় না, ডান কানটা তার সমস্যা, সে কানটা চেপে ধরে আস্তে জেন্টল রাবিং করলে তার আরাম হয়। খিদে পেলে খিদে চেপে রাখতে পারে না, লার্জ ফ্লেভি টাং, স্যালাইভেটেড টাং, ডিসেন্ট্রিক স্টুল, prefers medium hot food, mark protoiod 200 is a unique medicines। আসুন প্যারোটাইটিস, ইনফ্লামেশন অফ প্যারোটিড গ্ল্যান্ড, শুধুমাত্র রাত্রিবেলা দেখবেন প্যারোটাইটিসের পেইনগুলো রাত হলে ভীষণ বাড়ে, নাইট অ্যাগ্রাভেশন, ভেরি সেন্সিটিভ, উষ্ণ গরম সেক দিলে আরাম হচ্ছে, রাতে বাড়ছে, খিদে পেলে চাপতে পারছে না, মার্ক প্রোটোয়েড। টনসিলাইটিস, ডান দিকের টনসিলটা ইনভলভ হয়েছে, না গরম না ঠান্ডা, হালকা উষ্ণ গরম গলায় গেলে আরাম পাচ্ছে, মুখে প্রচুর স্যালাইভা এসে যাচ্ছে, রাত্রিবেলায় ব্যথা বাড়ছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, নরম পায়খানা হচ্ছে, দিনে 4-5 বার যেতে হচ্ছে, মার্ক প্রোটোয়েড। আশা করি আমি আপনাদের বোঝাতে পারছি যে কোনো কমপ্লেন এই সিমটমসগুলো নিয়ে রয়েছে। গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট, মার্ক প্রোটোয়েড। এইখানটায় মার্কসলকে সরিয়ে রেখে মার্ক প্রোটোয়েডকে ব্যবহার করে দেখুন, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। আমি একটি চ্যালাজিয়ান, ভেরি কমপ্লিকেটেড চ্যালাজিয়ান, রাইট আপার লিডে হয়ে আছে, ডাক্তারবাবুরা অপারেশন করতে সাহস পাচ্ছে না, বলছেন এত বড় চ্যালাজিয়ান, এটা অপারেশন করতে গেলে ড্রুপিং অফ আইলিড হয়ে যাবে, আপনার এই চোখের পাতাটা আপনি আর খুলতে পারবেন না। সেই অবস্থায় রুগীটি আমার কাছে এলেন, শুধুমাত্র এই সিমটমসগুলোর ওপর বেস করে
ডান চোখের পাতার উপর হয়ে আছে দেখে, খিদে পেলে চেপে রাখতে পারে না দেখে আমি মার্ক প্রোটোয়ায়োড ব্যবহার করে এই রুগীটিকে সম্পূর্ণ ভালো করলাম। অদ্ভুত, মার্ক প্রোটোয়ায়োড পড়লো, ফেটে বেরিয়ে গেল। আমি যখন ভাবলাম যে সেরে গেল, দেখি না, দুখানা টার্সাল টিউমার একসাথে হয়েছিল। একটা মনে হচ্ছিল একটা স্যাক ফেটে বেরিয়ে গেল, আরেকটা স্যাক তখনও রয়ে গেল। আবার মার্ক প্রোটোয়ায়োড প্রয়োগ করলাম এবং মার্ক প্রোটোয়ায়োডেই আস্তে আস্তে তার পুরো টার্সাল টিউমারটা ভালো হয়ে গেল। অর্থাৎ যেটা আমি কাজে করি, আমি অকপটেই আপনাদের সেটা বলছি। আমি যখন মার্কুরিয়াস গ্রুপের সিমটমস পাই, তার সাথে শুধুমাত্র রাইট সাইডটা ইনভলভমেন্ট পাই, আর তার সাথে খিদে পেলে চেপে রাখতে পারে না পাই, আর যখন দেখি যে গ্ল্যান্ডুলার ইনভলভমেন্টগুলো খুব প্রমিনেন্ট, তখন আমি মার্ক প্রোটোয়ায়োডের কথা ভাবি এবং আমি প্রয়োগ করি। আসুন, আমি বললাম যে দাঁতে ব্যথা, ডান দিকের দাঁতে ব্যথা, আমি বললাম ন্যাজাল পলিপ, শুধুমাত্র ডান দিকে ন্যাজাল পলিপ। এই সমস্ত রাইট সাইডেড কমপ্লেনগুলোয় মার্ক প্রোটোয়ায়োড ব্যবহার করতে, এনি ওয়ার্টি গ্রোথ, যে কোনো ওয়ার্ট যদি রাইট সাইডে হয়, সেখানে কিন্তু আমরা যেমন কস্টিকাম ভাবি, ঠিক একই রকম ভাবে মার্ক প্রোটোয়ায়োড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। আসুন আমরা স্পন্ডিলাইটিসের কথা বলি। ঘাড়ে ব্যথা, সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, কোমরে ব্যথা, লাম্বার স্পন্ডাইলোসিস, ঘাড় থেকে ডান হাত দিয়ে ব্যথাটা নাপছে, কোমর থেকে ডান পা দিয়ে ব্যথা নাপছে, রাইট সাইডেড সায়াটিকা, রাত্রে ব্যথা বাড়ছে, উষ্ণ গরম সেকে আরাম পাচ্ছে, জেন্টল প্রেসারে আরাম পাচ্ছে, বেশি জোরে চাপলে ব্যথা লাগছে, তার সাথে ক্রনিক ডিসেন্ট্রি স্টুল, স্যালাইভেটেড টাং, ফাউল ব্রেথ, মিডিয়াম হট ফুড, পেপার্স, ক্যানট টলারেট অ্যাপেটাইট, তাহলে এই সিমটমসগুলোতে আমি মার্ক প্রোটোয়ায়োড ব্যবহার করি, মার্কসল না ব্যবহার করে। এই যে জায়গাগুলো আমি আপনাদের বলতে চাইছি, এই জায়গাগুলো সাথে পাশে পাশে আসুন রিউম্যাটিক পেন, অস্টিওআর্থাইটিস, শুধুমাত্র ডান হাঁটুতে ব্যথা, রাত্রিবেলায় ব্যথা বৃদ্ধি হয়, অ্যাকিমোলাইটিস, হালকা গরম সেকে আরাম হয়, তাহলে রাত্রে বৃদ্ধি, হালকা গরম সেকে আরাম, জেন্টল প্রেসারে আরাম। এই উপসর্গগুলো যদি পাওয়া যায়, দেখা যায় মার্ক প্রোটোয়ায়োড ডান হাঁটুর ব্যথার ভীষণ ভালো ওষুধ হয়। বার্সাইটিস, দেখবেন রাইট এলবোতে বার্সাইটিস হয়, বেকার সিস্ট, right behind the right knee, ganglion, right side of body, right side of wrist or right dorsum of the foot. মার্ক প্রোটোয়ায়োডের সাথে রাইট শব্দটাকে আমি সব সময় বারবার আপনাদের বলে যাচ্ছি। এই জায়গাগুলোয় মার্ক প্রোটোয়ায়োড ভীষণ ব্যবহৃত হয়। আলসার্স, inverted ulcers with suppurations, foul discharges only on right side of body, single or multiple.
varicose vein ulcer of right leg, pain, aggravate at night, ameliorated by gentle warm application or medium warm application, salivated tongue, foul breath, slimy stool, offensive sweat, prefers medium hot food, cannot tolerate appetite. Mark Protoid is the remedy. গাইনিকোম্যাস্টিয়া শুধুমাত্র রাইট সাইড। আমি গাইনিকোম্যাস্টিয়া আমাদের মার্কসল খুব ব্যবহার হয় বলেছিলাম। রাইট সাইডের গাইনিকোম্যাস্টিয়া মার্ক প্রোটোয়েড দীর্ঘদিন ব্যবহার করতে হয়, একবার দুবার নয়। দেখবেন আমার বইতে আমি লিখেছি সাকসেস রেট ইজ ভেরি লো, কারণ রুগীরা ডিসকন্টিনিউ করে, ওষুধ ঠিক মতো খায় না, দীর্ঘদিন চিকিৎসা করতে হয়, বেশ কিছু বছর। মার্ক প্রোটোয়েড ভীষণ রকমভাবে ব্যবহার হয়, অর্থাৎ জিস্ট যেটা কোনো কমপ্লেন রাইট সাইড অফ বডি, তার সাথে মার্কুরিয়াসের সিমটমস, তার সাথে খিদে পেলে চাপতে পারে না, তার সাথে অনলি রাইট সাইড অফ বডিতে কমপ্লেন, তার সাথে কোনো গ্ল্যান্ডুলার ইনভলভমেন্ট, মার্ক প্রোটোয়েড দ্য ড্রাগ। তাহলে এই ড্রাগটাকে এইভাবে একটু ব্যবহার করে দেখুন তো। মার্কস হলের থেকে আরো স্পেসিফিকেশন হয়ে যাচ্ছে, আয়োডিয়াম গ্রুপের ইনভলভমেন্ট রয়েছে, যার ফলে এই ড্রাগটা কিন্তু আমাদের ঘরানার প্র্যাকটিসে প্রচুর ব্যবহৃত হয় এবং অনেকে অনেক সময় একটু নেগলেক্টেড এইভাবে রিমার্ক করে, যে আনগার্ডেডলি রিমার্ক করে যে কি ওয়ার্টে মার্ক প্রোটোয়েড, গ্রোথে মার্ক প্রোটোয়েড। আমরা কিন্তু যে কোনো ওয়ার্টি গ্রোথ, যে কোনো লাইপোমা, যাই কোনো সিবিএসিয়াস সিস্ট, যে কোনো ম্যালিগন্যান্ট গ্রোথও আমরা অনেক সময় দিই প্যালিয়েশনসের জন্য মার্ক প্রোটোয়েড। আসুন মার্ক প্রোটোয়েডের রিলেশনশিপ বলি। দেখুন, মার্ক প্রোটোয়েডের রিলেশনশিপ আর মার্কুরিয়াসের রিলেশনশিপ অলমোস্ট সেম। শুধুমাত্র যে ড্রাগটা মার্ক প্রোটোয়েডের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত থাকে, যেটা মার্কুরিয়াসে অত বেশি লাগে না, সেটা হচ্ছে লাইকোপোডিয়াম। যেহেতু আয়োডিয়াম রয়ে গিয়েছে এর সাথে, ওই জন্য লাইকোপোডিয়াম ইজ এ গুড কমপ্লিমেন্টারি অফ মার্ক প্রোটোয়েড for any gastric troubles or complaints of right side of body. Lycopodium is a good complementary of mark protoid, অথবা লাইকোপোডিয়ামকে মার্ক প্রোটোয়েড খুব ভালো কমপ্লিমেন্ট করে যখন কমপ্লেনটা রাইট সাইডে লোকেটেড হয়ে থাকে। আর যেহেতু আয়োডিয়াম গ্রুপ আছে, এই জন্য Lycopodium is a good complementary of iodium. Lycopodium is a good complementary of calcare iode. Lycopodium is a good complementary of mark protoid. অনেক সময় আদার্স রিলেশনশিপের ড্রাগগুলো তো আসবেই, বলে নিলাম। মার্ক প্রোটোয়েডের বেলায় যেগুলো এক্সট্রা রিলেশনশিপ, আমি সেই রকম দুই একটা আলোচনা করছি। রাইট সাইডেড হেডেক, সাইলেশিয়ার কথা আলোচনা হয়েছে। ধরুন স্যাঙ্গুইনেরিয়া, এই স্যাঙ্গুইনেরিয়া যখন রাইট সাইডে হেডেকের জন্য দিচ্ছেন এবং পার্শিয়াল রিলিফ হচ্ছে, তখন দেখা গেছে মার্ক প্রোটোয়েড আরো ভালো কমপ্লিমেন্টারি স্যাঙ্গুইনেরিয়াকে ফর রাইট সাইডেড হেডেক। এই জায়গাগুলি এক্সট্রা পাচ্ছি, যেটা আমরা মার্কসলের রিলেশনশিপ আলোচনার সময় বলিনি। এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে। অর্থাৎ এর বাইরে মার্কসলের যে রিলেশনশিপগুলো আমি আপনাদের বলেছি, সেগুলো সবগুলোই মার্ক প্রোটোয়েডের রিলেশনশিপের মধ্যে এসে যাবে। আবারও বলি,
কনক্লুশনে যে মার্ক প্রোটোয়েডকে পলিক্রেস্ট রেমেডি হিসেবে যেভাবে মার্কসলকে ভাবেন সেইভাবেই ভাবুন। তার সাথে খিদে পেলে চাপতে পারে না, তার সাথে রাইট সাইডটাই শুধুমাত্র এফেক্টেড, এটা যদি থাকে দেখবেন মার্ক প্রোটোয়েড ভীষণ ভালো ওষুধ। আর ঠিক যেভাবে রিলেশনশিপে রাইট সাইডের ড্রাগগুলো আমি বলেছিলাম, যেরকম লাইকোপোডিয়াম, যেরকম এপিসমেল, যেরকম কস্টিকাম, যেরকম আরসালফ্লেভাম, যেরকম স্যাঙ্গুইনেরিয়া ক্যানাডেন্সিস, এই ড্রাগগুলো যেরকম টিপিক্যাল রাইট সাইডের ড্রাগ, এই ড্রাগগুলোর সাথে মার্ক প্রোটোয়েডের রিলেশনশিপটাও পাওয়া যাবে, মার্কসল সাথে পাওয়া যাবেই যাবে। ধন্যবাদ।